আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওর শুরুতেই বলে রাখছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কিভাবে এই স্ট্রবেরিটি বানানো হয়েছে এবং এরকম পারফেক্ট স্ট্রবেরি বানাতে পারবেন না। পুতির স্ট্রবেরি বানানোর জন্য আমার লাগছে 8 নম্বরের গোল লাল পৃথিবী পুঁতি, এটা লাগছে হচ্ছে 30 গ্রামের মতো, আর অল্প কিছু 5 গ্রামের মতো লাগবে হচ্ছে সবুজ পুঁতি, খুবই অল্প লাগবে। আর লাগবে হচ্ছে 70 নম্বরের রক সুতা আর কাঁচি। এবার আমি সুতায় 5টা পুঁতি ভরে নিচ্ছি। পাঁচটা পুঁতি ভরে নিয়ে এখন আমি এটাকে ক্রস করে দেব। ক্রস করে দিয়েছি। এবার আমি আমার হাতের বাম পাশের সুতায় আরও 4টি পুঁতি ভরে নেব। এবার আবারও ক্রস করে দিচ্ছি। এবার হাতের ডান পাশের সুতাটিকে এই পুঁতিতে কমন নিয়ে নেব। কমন নেওয়া হয়ে গেছে। এবার হাতের বাম পাশের সুতায় আর 3টি পুঁতি ভরে ক্রস করে দেব। এবার আমি হাতের ডান দিকের সুতাটাকে কমন নিয়ে নিয়েছি। এবার বাম দিকের সুতায় 3টি পুঁতি ভরে ক্রস করে দিব। ক্রস করে দিলাম। একইভাবে আমি পরবর্তী ঘরটা করে নিচ্ছি। এক পুঁতি কমন নিয়ে নিয়েছি, সুতায় 2টা পুঁতি রয়েছে, আর 3টা পুঁতি দিয়ে ক্রস করে দিব। এবার আমি শেষ ঘরে এসে গেছি। এখন আমি 2 পুঁতি কমন নেব, একটা বেশি কমন নেব। সুতায় রয়েছে 3টা পুঁতি, আর 2টা পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। এবার ডান দিকে সুতায় 1 পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখন আমি বানাবো 2 কমন সাতের ফুল। সুতায় রয়েছে 2টি পুঁতি, আর 5টি পুঁতি দিয়ে ক্রস করে দেব। ক্রস করে দিচ্ছি। আবারও ডান দিকে 2 পুঁতি কমন নেব। এখন নেওয়ার পরে সুতায় রয়েছে 3টি পুঁতি, আর 4টি পুঁতি দিয়ে ক্রস করে দেব। একইভাবে আমি সম্পূর্ণ ঘরটা কমপ্লিট করে নেব। দেখুন, আমি এই সবগুলো ঘর করে ফেলেছি। এখন আমি শেষের ঘরে এসেছি। এখন একটা পুঁতি বেশি কমন নেব। আমি 2 পুঁতি কমন নিয়েছিলাম তখন, এখন একটা ঘর বেশি কমন নিচ্ছি। দেখুন, আমি কমন নিয়ে নিয়েছি।
এবার সুতায় 4টা পুঁতি রয়েছে আর 3টা পুঁতি দিয়ে ক্রস করে দেব। তিনটা পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। দেখুন ক্রস করা হয়ে গেছে। এখন আমি এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এবার আমি সবুজ পুঁতির কাজটা শুরু করব। সুতায় এবার 2টা সবুজ পুঁতি আর একটা লাল পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। এখানে 5-এর ঘর হবে। হয়ে গেছে। এখানে এক পুঁতি কমন নিয়ে নিয়েছি। এবার সুতায় 2টা পুঁতি দিয়ে দেব। 2টা সবুজ রঙের পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। হয়ে গেছে। এবার আবারও এক পুঁতি কমন নিয়ে নিয়েছি। এখানে এক কমনে 4-এর ফুল এবং 2 কমনে 5-এর ফুল হবে। এখানে 2টা কমন নিচ্ছি, এখন 2 কমনে 5-এর ফুল হবে। এবার সুতায় রয়েছে 3টা পুঁতি। আমি একটা সবুজ এবং একটা লাল পুঁতি দিয়ে ক্রস করে দেব। ক্রস করে দিয়েছি। এবার আবার আমি এক পুঁতি কমন নিয়েছি, যেখানে কিন্তু 4-এর ফুল করব, আর 2টা সবুজ পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। একইভাবে আমি সম্পূর্ণ লাইন করে নেব এই পর্যন্ত। দেখুন আমার এই সম্পূর্ণ কাজটি হয়ে গেছে। এখন আমি কমন নিয়ে নেব। এখন আমি 4-এর ফুল করব, তা আমি এক কমন না নিয়ে 2টা পুঁতি কমন নিয়েছি। এখন সুতায় 3টা পুঁতি রয়েছে আর একটা পুঁতি দিয়ে ক্রস করে দেব। এবার হাতের ডান দিকে এক পুঁতি কমন নিয়ে নেব। সুতায় রয়েছে 2 পুঁতি আর 3টি পুঁতি ভরে 5-এর ফুল করে নেব। এই লাইনটা আমি 2 কমনে 5-এর ফুল করব, তাহলে আমাদের স্ট্রবেরি যে মাথাটা সেটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। দেখুন আবার 2 পুঁতি কমন নিয়ে নিচ্ছি। সুতায় রয়েছে 3টা পুঁতি আর 2টা পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। আর 2টা পুঁতি দিয়ে ক্রস করে দিলাম। একইভাবে আমি সম্পূর্ণ ঘর করে নেব। এবার শেষ ঘরে এসে গিয়েছি। আমি কমন নিয়ে নিয়েছি। আমাদের 2টা কমন নিতে হয়, তো এখন আমি একটা বেশি নেব যেহেতু আমি শেষ ঘরে এসেছি। এখন এখানে রয়েছে 4টা পুঁতি আর একটা পুঁতি দিয়ে আমি ক্রস করে দেব। আমি এখানে গিট দিয়ে দিচ্ছি, ক্রস করব না, যেহেতু আমার কাজটা শেষ। তাই শক্ত করে ভালোভাবে গিট দিয়ে সুতাটাকে কিছু পুঁতির ভিতর ঘুরিয়ে নেব, তাহলে শক্ত হবে। এটা ছিল আপনাদের জন্য টিপস। যখনই কোনো কাজ করবেন মাঝে মাঝে সুতাটাকে গিট দিয়ে ঘুরিয়ে নেবেন, এতে আপনার কাজটা শক্ত হবে। সুতাটা কাট করার পরে আমি সুতাটা কাট করে আমি আরেকটা সুতা ঘুরিয়ে নিয়েছি এবং এখানে আমি পুঁতি অ্যাড করে নেব, সবুজ পুঁতি। বেশ কিছু পুঁতি অ্যাড করব। এখানে আমি স্ট্রবেরির পাতা দিচ্ছি না, আপনারা চাইলে পাতা দিতে পারেন। পাতা দিলেও সুন্দর লাগে এবং না দিলেও সুন্দর লাগে। এবার এটাকে আপনারা একটা চাবির রিং হিসেবেও ব্যবহার করতে পারবেন যদি আপনারা চান।
বড় সড়ো একটা চাবির জন্য এরকম একটা রিং আপনারা বানিয়ে নিতে পারেন। এবার এটাকে ভালো করে গিঁট দিয়ে দিচ্ছি। একটু কাট করে দিয়েছি, সুতার ভিতরে ঢুকাতেছি না। হয়ে গেল খুব সুন্দর পুতির স্ট্রবেরি। ভিডিওটি কেমন লাগলো সেটা জানাবেন। ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। তাহলে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।